দ্রুত আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক অনেক আরবির ছোট ছোট শব্দ এবং তার বাংলা অর্থ। তা ছাড়া কখনোই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি 200টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। এই শব্দগুলো যদি আপনি খুব সহজে শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মিন অর্থাৎ কে, আরবিতে হবে মিন, বাংলাতে হবে কে। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলাতে হবে বাহিরে। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, আরবিতে হবে ইন্তেজার, বাংলাতে হবে অপেক্ষা। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিন অর্থাৎ কে, নফর অর্থাৎ লোক, বাররা অর্থাৎ বাহিরে, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, ওয়েন অর্থাৎ কোথায়। মিফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলাতে হবে চাবি। হাদা অর্থাৎ এই, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এই। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলাতে হবে গাড়ি। জিদ্দান অর্থাৎ খুব, আরবিতে হবে জিদ্দান, বাংলাতে হবে খুব। জামিল অর্থাৎ সুন্দর, আরবিতে হবে জামিল, বাংলাতে হবে সুন্দর। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিফতা অর্থাৎ চাবি, হাদা অর্থাৎ এই, সাইয়ারা অর্থাৎ গাড়ি, জিদ্দান অর্থাৎ খুব, জামিল অর্থাৎ সুন্দর। আমেল অর্থাৎ কাজের লোক, আরবিতে হবে আমেল, বাংলাতে হবে কাজের লোক। মুদির অর্থাৎ মালিক, আরবিতে হবে মুদির, বাংলাতে হবে মালিক। জাওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জাওয়াল, বাংলাতে হবে মোবাইল। আন্তা অর্থাৎ আপনার, আরবিতে হবে আন্তা, বাংলাতে হবে আপনার। মাইয়াবগা অর্থাৎ লাগবে না, আরবিতে হবে মাইয়াবগা, বাংলাতে হবে লাগবে না। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আমেল অর্থাৎ কাজের লোক, মুদির অর্থাৎ মালিক, জাওয়াল অর্থাৎ মোবাইল, আন্তা অর্থাৎ আপনার, মাইয়াবগা অর্থাৎ লাগবে না। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলাতে হবে আছে। ওয়াজিদ অর্থাৎ অনেক, আরবিতে হবে ওয়াজিদ, বাংলাতে হবে অনেক। ওয়াহেদ অর্থাৎ এক, আরবিতে হবে ওয়াহেদ, বাংলাতে হবে এক। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে লাগবে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফি অর্থাৎ আছে, ওয়াজিদ অর্থাৎ অনেক, ওয়াহেদ অর্থাৎ এক, নফর অর্থাৎ লোক, আবগা অর্থাৎ লাগবে। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলাতে হবে কত। তাফাদ্দাল অর্থাৎ ভিতরে আসুন, আরবিতে হবে তাফাদ্দাল, বাংলাতে হবে ভিতরে আসুন। শিল অর্থাৎ নাও, আরবিতে হবে শিল, বাংলাতে হবে নাও। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলাতে হবে নতুন। কাদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে কাদিম, বাংলাতে হবে পুরাতন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কাম অর্থাৎ কত, তাফাদ্দাল অর্থাৎ ভিতরে আসুন, শিল অর্থাৎ নাও, জেদিদ অর্থাৎ নতুন, কাদিম অর্থাৎ পুরাতন। আউয়াল অর্থাৎ প্রথমে, আরবিতে হবে আউয়াল, বাংলাতে হবে প্রথমে। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলাতে হবে সমস্যা। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলাতে হবে খাওয়া। গিরগির অর্থাৎ বকবক করা, আরবিতে হবে গিরগির, বাংলাতে হবে বকবক করা। আলিয়ুম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ুম, বাংলাতে হবে আজ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আউয়াল অর্থাৎ প্রথমে, মুশকিলা অর্থাৎ সমস্যা, আক্কেল অর্থাৎ খাওয়া, গিরগির অর্থাৎ বকবক করা, আলিয়ুম অর্থাৎ আজ। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। মাররা গালি অর্থাৎ অনেক বেশি, আরবিতে হবে মাররা গালি, বাংলাতে হবে অনেক বেশি। খামসা অর্থাৎ পাঁচ, আরবিতে হবে খামসা, বাংলাতে হবে পাঁচ। ইশরিন অর্থাৎ 20, আরবিতে হবে ইশরিন, বাংলাতে হবে 20। মাইসাম অর্থাৎ শুনি না, আরবিতে হবে মাইসাম, বাংলাতে হবে শুনি না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক।
হাদা অর্থাৎ এটা, মার্রাগালি অর্থাৎ অনেক বেশি, খামসা অর্থাৎ 5, ইশরিন অর্থাৎ 20, মাইসাম অর্থাৎ শুনি না। তাবান অর্থাৎ ক্লান্ত, আরবিতে হবে তামান, বাংলাতে হবে ক্লান্ত। মারিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মারিদ, বাংলাতে হবে অসুস্থ। আবগা অর্থাৎ দরকার, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে দরকার। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাবান অর্থাৎ ক্লান্ত, মারিদ অর্থাৎ অসুস্থ, আবগা অর্থাৎ দরকার, শগল অর্থাৎ কাজ, ফুলুস অর্থাৎ টাকা। গোরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলাতে হবে রুম। মুকাইব অর্থাৎ এসি, আরবিতে হবে মুকাইব, বাংলাতে হবে এসি। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কখন। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে আশা। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গোরফা অর্থাৎ রুম, মুকাইব অর্থাৎ এসি, মিতা অর্থাৎ কখন, ইজি অর্থাৎ আশা, আলহিন অর্থাৎ এখন। ফার অর্থাৎ ইঁদুর, আরবিতে হবে ফার, বাংলা অর্থ হবে ইঁদুর। গুরাব অর্থাৎ কাক, আরবিতে হবে গুরাব, বাংলা অর্থ হবে কাক। নাসুর অর্থাৎ ঈগল, আরবিতে হবে নাসুর, বাংলা অর্থ হবে ঈগল। শিখ অর্থাৎ উল্লুক, আরবিতে হবে শিখ, বাংলা অর্থ হবে উল্লুক। হামামা অর্থাৎ কবুতর, আরবিতে হবে হামামা, বাংলা অর্থ হবে কবুতর। শব্দগুলো আরেকবার শিখে নিন। ফার অর্থাৎ ইঁদুর, গুরাব অর্থাৎ কাক, নাসুর অর্থাৎ ঈগল, শিখ অর্থাৎ উল্লুক, হামামা অর্থাৎ কবুতর। বাক্কারা অর্থাৎ গাভী, আরবিতে হবে বাক্কারা, বাংলা অর্থ হবে গাভী। গেলব অর্থাৎ খচ্চর, আরবিতে হবে গেলব, বাংলা অর্থ হবে খচ্চর। কেলব অর্থাৎ কুকুর, আরবিতে হবে কেলব, বাংলা অর্থ হবে কুকুর। হাসারা অর্থাৎ কীট পতঙ্গ, আরবিতে হবে হাসারা, বাংলা অর্থ হবে কীট পতঙ্গ। জামাল অর্থাৎ উট, আরবিতে হবে জামাল, বাংলা অর্থ হবে উট। শব্দগুলো আরেকবার শিখে নিন। বাক্কারা অর্থাৎ গাভী, গেলব অর্থাৎ খাচ্চর, কেলব অর্থাৎ কুকুর, হাসারা অর্থাৎ কীট পতঙ্গ, জামাল অর্থাৎ উট। গানাম অর্থাৎ ছাগল, আরবিতে হবে গানাম, বাংলা অর্থ হবে ছাগল। সুরসুর অর্থাৎ তেলাপোকা, আরবিতে হবে সুরসুর, বাংলা অর্থ হবে তেলাপোকা। হিমার অর্থাৎ গাধা, আরবিতে হবে হিমার, বাংলা অর্থ হবে গাধা। হিসান অর্থাৎ ঘোড়া, আরবিতে হবে হিসান, বাংলা অর্থ হবে ঘোড়া। তাইর অর্থাৎ পাখি, আরবিতে হবে তাইর, বাংলা অর্থ হবে পাখি। শব্দগুলো আরেকবার শিখে নিন। গানাম অর্থাৎ ছাগল, সুরসুর অর্থাৎ তেলাপোকা, হিমার অর্থাৎ গাধা, হিসান অর্থাৎ ঘোড়া, তাইর অর্থাৎ পাখি। হাইওয়ান অর্থাৎ প্রাণী, আরবিতে হবে হাইওয়ান, বাংলা অর্থ হবে প্রাণী। নামির অর্থাৎ বাঘ, আরবিতে হবে নামির, বাংলা অর্থ হবে বাঘ। আকবর অর্থাৎ বিচ্ছু, আরবিতে হবে আকবর, বাংলা অর্থ হবে বিচ্ছু। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলা অর্থ হবে মাছ। দুব অর্থাৎ ভাল্লুক, আরবিতে হবে দুব, বাংলা অর্থ হবে ভাল্লুক। শব্দগুলো আরেকবার শিখে নিন। হাইওয়ান অর্থাৎ প্রাণী, নামির অর্থাৎ বাঘ, আকবর অর্থাৎ বিচ্ছু, সামাক অর্থাৎ মাছ, দুব অর্থাৎ ভাল্লুক। কিপ্ট অর্থাৎ বিড়াল, আরবিতে হবে কিপ্ট, বাংলা অর্থ হবে বিড়াল। নাস অর্থাৎ মানুষ,
আরবিতে হবে নাস, বাংলা অর্থ হবে মানুষ। জামুস অর্থাৎ মহিষ, আরবিতে হবে জামুস, বাংলা অর্থ হবে মহিষ। তাউস অর্থাৎ ময়ূর, আরবিতে হবে তাউস, বাংলা অর্থ হবে ময়ূর। তামবিন অর্থাৎ সরবরাহ, আরবিতে হবে তামবিন, বাংলা অর্থ হবে সরবরাহ। শব্দগুলো আরেকবার শিখে নিন। কিপ্ত অর্থাৎ বিড়াল, নাস অর্থাৎ মানুষ, জামুস অর্থাৎ মহিষ, তাউস অর্থাৎ ময়ূর, তামবিন অর্থাৎ সরবরাহ। তাসজিল অর্থাৎ রেজিস্ট্রি, আরবিতে হবে তাসজিল, বাংলা অর্থ হবে রেজিস্ট্রি। দফতর অর্থাৎ খাতা, আরবিতে হবে দফতর, বাংলা অর্থ হবে খাতা। আমুদ অর্থাৎ কলাম, আরবিতে হবে আমুদ, বাংলা অর্থ হবে কলাম অথবা খুঁটি। কিসসা অর্থাৎ গল্প, আরবিতে হবে কিসসা, বাংলা অর্থ হবে গল্প। আল হিসাব অর্থাৎ গণিত, আরবিতে হবে আল হিসাব, বাংলা অর্থ হবে গণিত। শব্দগুলো আরেকবার শিখে নিন। তাসজিল অর্থাৎ রেজিস্ট্রি, দফতর অর্থাৎ খাতা, আমুদ অর্থাৎ কলাম, কিসসা অর্থাৎ গল্প, আল হিসাব অর্থাৎ গণিত। নফসি অর্থাৎ মানসিক, আরবিতে হবে নফসি, বাংলা অর্থ হবে মানসিক। নফস অর্থাৎ একই অথবা একই, আরবিতে হবে নফস, বাংলা অর্থ হবে একই। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলা অর্থ হবে ব্যস্ত। শখসি অর্থাৎ ব্যক্তিগত, আরবিতে হবে শখসি, বাংলা অর্থ হবে ব্যক্তিগত। খাস অর্থাৎ বিশেষ, আরবিতে হবে খাস, বাংলা অর্থ হবে বিশেষ। শব্দগুলো আরেকবার শিখে নিন। নফসি অর্থাৎ মানসিক, নফস অর্থাৎ একই, মশগুল অর্থাৎ ব্যস্ত, শখসি অর্থাৎ ব্যক্তিগত, খাস অর্থাৎ বিশেষ। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।